হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসী লাইফস্টাইল। একটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমি সত্যি ভালো আছি। আর দেখো, বুঝতেই পারছো টাইটেল থাম্বনেল দেখে আজকে যাচ্ছি জামাই ষষ্ঠীতে। আর এই যে দেখো, আজকে আমি এই শাড়িটা পরে নিয়েছি। শাড়িটার নাম হচ্ছে মালবেরি। স্পেশালি জামাই ষষ্ঠী যাবো বলে কিনে নিয়ে এসেছি শাড়িটা পরে। আর ওইদিকে দেখো, বাবু রেডি হয়ে গেছে, কিন্তু পঙ্কজ এখনও গেছে চানে। ও চান থেকে এলে রেডি হলো, তারপর যাবো। আর এখন বাজে হচ্ছে 9:10। আজকে আমার শাশুড়ি সকালবেলা, আমার শরীরটা খুব খারাপ ছিল, ঘুম থেকে উঠে আমাকেই রান্না বাড়া করতে হয়েছে। কোনোদিন করি না, কিন্তু আজকে জামাই ষষ্ঠী যাবো। সকালে আমার শ্বশুর উঠে ডাকছে, শাশুড়ির মাথাটা খুব ঘুরছে, উঠতে পারছে না, তাই জন্য উঠে রান্না করলাম হলো কি, মানে আমার শ্বশুর আর দেওর কাজে যাবে, ওদের জন্য একটু রান্না করে দিয়েছি। ঢ্যাঁড়সের তরকারি, মাছের ঝাল, পটল ভাজা আর ডাল। তো রান্নাবান্না করে বাসন মাজলাম, চান করলাম, বাবুকে কমপ্লেন দিলাম, আমরা চা খেলাম, তারপরে রেডি হচ্ছি। আর চা প্রচণ্ড গরম, কি বলবো, মানে সেভাবে কোনো মেকআপ করিনি, শুধু ফেস পাউডারটা লাগিয়েছি, একটু কাজল লাইনার করেছি, লিপস্টিক দিয়েছি। তো চলো আবার দেখা হচ্ছে পরে, মানে বাপের বাড়িতে গিয়ে বা পঙ্কজ রেডি হয়ে গেলে আমি আসছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না। আর অবশ্যই তোমরা সবাই একটা করে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, তবে ভালো লাগবে না ভিডিও বানাতে। তো চলো। তো দেখো গাইজ, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখানে পঙ্কজ বাইক নিয়ে, কি ভাই একবার দেখাও দিকে, হাই করে। তো চলো আমরা যাচ্ছি। শুধু কালকে বাবিকে আম, মানে ফল আর থামস আপ কিনে পাঠিয়ে দিয়েছি, আজকে মিষ্টি দই নেবো, নিয়ে বাবির বাড়ি চলে যাবো। দেখো, এখানে মিষ্টি কিনতে চলে এসেছি। আর মিষ্টির দোকানে কিন্তু রঙ বেরঙের মিষ্টিও আছে। আর ওই যে গ্রিন কালারের রসগোল্লাটা, মানে ম্যাঙ্গো ফ্লেভার রসগোল্লাটা আমি নিয়েছিলাম। তো আমার এই ম্যাঙ্গো ফ্লেভার রসগোল্লাটা না খুব ভালো লাগে। মিষ্টির দোকানে মিষ্টি দেখতে আমার যতই ভালো লাগুক না কেন, মিষ্টি খেতে কিন্তু আমি একদমই পছন্দ করি না। মানে হাতে গোনা কয়েকটা মিষ্টি, যেমন ম্যাঙ্গো ফ্লেভার রসগোল্লাটা বললাম কি যে খেতে ভালো লাগে, এই একটাই খাবো। মিষ্টি কেনা হয়ে গেছে। আর মিষ্টি কিনে আমরা এই সুন্দর ঠান্ডা ঠান্ডা রাস্তাটা দিয়ে যাচ্ছি। মানে এটা হচ্ছে আমাদের এখানে ক্ষেততলার রাস্তা, এখান দিয়ে মানে যাওয়ার আনন্দটাই আলাদা। এই রাস্তাটাই বেছে নিলাম। তো রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর, কি ভালো লাগছে না? যতদূর যাও কিছুই মনে হবে না। দেখো গাইজ, আমরা বাপের বাড়িতে চলে এসেছি। আর চলে এসে খেতেও বসে পড়েছি। বাবু মুড়ি খাচ্ছে, ঘুগনি খাচ্ছে। আর কি খাচ্ছ? চান চাপ। দু রকম পাইল করে, তাই তো? কোকাকোলা, থামস আপ পাইল করে খাচ্ছে। কোকাকোলা চান চাপ মিক্স করে খাচ্ছি। ও লুচি খাবে না। আর আমাদের আছে লুচি, ঘুগনি আর যেখানে স্যালাড। পঙ্কজ তো খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এখানে আছে আমার। হ্যাঁ, ডায়েট করলে তো স্যালাড খেতে হয়। আমার ছেলে ডায়েট করছে। আর দেখো, বাড়িতে এসে এত গরম হচ্ছে যে আমি শাড়ি টাড়ি খুলে ফেলেছি, হাড় পাড় খুলে ফেলেছি, প্রচণ্ড গরম। নাইটিটা পরে আমি খেতে বসেছি। দেখো গাইস, আমরা জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্বে চলে এসেছি খাওয়া দাওয়াতে। কি হয়, এদিকে তাকাও, দেখবে তো একবার। দেখো, হায়া ভাতটাকে ঘেঁটে ফেললে কি সুন্দর সাজিয়ে দিলাম। জামাই ষষ্ঠীর মেনুতে কী কী আছে দেখে নাও। ভাত, শাক ভাজা, পোস্ত আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, লেবু, নুন, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, এটা আছে দই কাতলা। দই কাতলাতে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, তার জন্য লাল হয়ে গেছে। এটা আছে খাসির মাংস, এখানে আছে স্যালাড, মানে পায়েস, এখানে চাটনি, পাঁপড়টা মা দেয়নি। কখন দেবে বললো? পাঁপড়ের একটা ঠিক আছে, পাঁপড়টা পরে দেবো। এখানে আমার বাবু খাচ্ছে। বাবু দেখাও, বাবু। ঠিক আছে, ভিডিওটা কেমন হয়েছে মাংসটা? আমার ভাই চুল কাটানো দেখো গাইস, ওই জন্য রাগ ধরে থাকে। চুল কাটানো দেখো গাইস, মেলেটারি ছাড় দিয়েছে। চুল কাটাটা ভালো লাগলে অবশ্যই আমার ভাইয়ের সাথে যোগাযোগ করো। আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি নাম্বার দিয়ে দেবো। কি চুল কেটে আসবে, মাথাটা ছাড়ালি তো। এটা যদি আমি ছবি যদি দেখি, যদি ইউটিউবে ছেড়েছিস, আমার সাথে সম্পর্ক রাখবি।
আর এদিকে আমার অবস্থা এমন, দ্বারা খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি। আমার জানা ছবি যায় আমি বলে দিন আগে। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো রেস্ট করলাম, তারপরে বিকেলের মানে এটা হচ্ছে থার্ড টাইম খেতে দেওয়া হয়ে গেছে পঙ্কজকে। এখানে আছে চিঁড়ে মুরগি, দই, এখানে মিষ্টি আছে, দেখো ক রকমের মিষ্টি, 4, 8, 9, এখানে 9 রকমের মিষ্টি আছে। এখানে আপেল বেদানা আছে, এখানে আম, জাম, কলা আছে, এখানে কাঁঠাল আছে, লিচু আছে, শসা আছে। আর এই যে পঙ্কজের এইখানের খাওয়া দাওয়াটাই হচ্ছে মানে এই 3 টাইম ভালো করে খাবে। তারপরে রাত্রিবেলা কী খাবে, ভাত আর মাংস, মানে যেটা দুপুরবেলা হয়েছিল সেটা আবার আছে, রাত্রিবেলা খেয়ে দিয়ে তারপর আমরা বাড়ি যাব। তো ঠিক আছে, এদিকে দেখবে তো খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে, লজ্জা পাচ্ছে। তো দেখো ও খাচ্ছে, খাক, চামচ দেবো, এনাও। তো জামাই ষষ্ঠী মানেই তো শুধু খাওয়া দাওয়া, তাই খাওয়া দাওয়া নিয়ে আমি বারবার ফিরে আসছি তোমাদের কাছে। সেরকম কিছু একটা হয়নি, বিকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বিকালবেলা গল্প টল্প করে এসে ওরা খেলতে গিয়েছিল, পঙ্কজ ভাইদের সাথে মাঠে খেলতে গিয়েছিল, খেলে আসতে অনেক লেট হয়ে গেছে। এখন বাজে 7:30। দেখো পঙ্কজ, তুমি এখন ফলোয়ার খাচ্ছ, তাহলে আর রাত্রিবেলা ডিনারটা কখন করবে? রাত্রিবেলা ডিনার করে তারপর আমরা বাড়ি যাব। তো এই যে আমার অবস্থা খুবই খারাপ, তাই জন্য আমি ক্যামেরার সামনে আসছি না। তো দেখো গাইজ, এখন বাজে হচ্ছে 9:10, আর আমি পরে নিয়েছি আমার মায়ের এই শাড়িটা। বাপের বাড়ি থেকে আমি শ্বশুর বাড়িতে যাচ্ছি। তোমরা দেখেছিলে যে আমি বাপের বাড়িতে এসেছিলাম কত সেজে গুজে, আর যাচ্ছি আমি কীরকম ভেবেছিলাম নাইটটা পরেই চলে যাব, কিন্তু সেটা তো সম্ভব নয়। তাই মায়ের এই শাড়িটা পরে নিলাম, আর চোখ মুখে ঠিক এইরকমই অবস্থা থাকবে। আমি বাপের বাড়িতে যাবো, শ্বশুর বাড়িতে যাবো, আমি কিচ্ছু করবো না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা।